সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টার থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। তো এই প্রশ্নগুলো আমাদের অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেখান থেকে এই প্রশ্নগুলো আমাদের সমাধান করতেছি, সেখান থেকে এই সৃজনশীলগুলো তৈরি করা হয়েছে। তো এখানে আমাদের যেটা দেওয়া আছে x⁴ - x² + 1 = 0। তো এখানে ক নাম্বার প্রশ্ন আমাদের সমাধান করতে হবে, যেটা দেওয়া আছে x⁴। এখান থেকে মান বের করতে হবে x + 1/x এর। তাহলে এখানে দেওয়া আছে হলো x⁴ - x² + 1, এটা সমান সমান 0। তো এখান থেকে আমরা x²টাকে যে ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে হবে x⁴ + 1 = x²। তো এখান থেকে আমরা যদি x² দিয়ে ভাগ করে দেই, তাহলে x⁴ + 1/x⁴, এটা নিচে হবে x⁴ = 1। এখান থেকে আমরা খুব সহজে কিন্তু লিখতে পারতেছি x⁴ না, x², x² দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে হবে হলো x² + 1/x² = 1। তো এখানে এটা নাম্বার 1, আমাদের বের করতে হবে x + 1/x এর মান। তাহলে আমরা জানি হচ্ছে এটার দুইটা সূত্র আছে। আমাদের আসলে দুইটা সূত্র লাগবে না, আমাদের একটা লাগবে। আসলে আমাদের যে মানটা দেওয়া আছে সে মান অনুযায়ী আমাদের সূত্র বসাতে হবে। তো মানটা কি? মানটা হচ্ছে পজিটিভ। আমাদের মান বের করতে হবে x + 1/x এর, x + 1/x এর। তাহলে এখানে পজিটিভ সূত্রটা বসাতে হবে, x + 1/x মানে a + b² - 2ab x × 1/x। তাহলে এখান থেকে এই মানটা আমরা বসাই দেব 1। এটা সমান সমান আমরা লিখতে পারি x + 1/x এর মান তো আমরা বের করব, এটা থাকলো -2। তো এখান থেকে আমরা যদি এটা এই পাশে নিয়ে আসি, 1 + 2 = x + 1/x², x + 1/x = √3। তো এখানে আমরা কিন্তু x + 1/x এর মানটা বের করলাম। তাহলে এখান থেকে এখন আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করব। এটা আমাদের কিন্তু অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। তো পরবর্তী প্রশ্ন এখন আমরা যদি সমাধান করি, এখন আমরা সমাধান করব খ নম্বর প্রশ্ন। তো খ নম্বর দেওয়া আছে হলো x⁶ + 1 / x⁴, এটার মান 0 দেখাতে হবে। তো আমরা এটা লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম। তো লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে x⁴ + 1/x⁴। তো এটা সমান লিখতে পারি x + 1/x⁴ - 3x × 1/x x + 1/x। তো x + 1/x এর ভ্যালু কিন্তু আমরা ক নাম্বারে থেকে বের করে নিয়ে এসেছি। ক নাম্বারে এটার ভ্যালু আমরা x + 1/x এর ভ্যালু কিন্তু √3, এটা আমরা পেলাম হলো ক হতে। তো x প্লাস এটার মান আমরা এখানে পুট করলাম। তাহলে এই যেখান থেকে ax আর ax কেটে যাবে, তো এখানে আমরা পাবো হচ্ছে √3। তো এখান থেকে আমরা 3√3 - 3√3, তো এটা আর এটা কিন্তু কেটে যাবে, এখান থেকে হলো 0।
তো আমাদের এটা প্রমাণ করতে বলছিল, আমরা এটা প্রমাণ করলাম। এখন আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করব। গ নাম্বার প্রশ্নটা আমরা এখন সমাধান করব। তো আমাদের হাতে যেটা আছে, আমরা গ নাম্বার আমরা আসলে জানি ক হতে আমরা যেটা পেয়েছি, ক হতে এক্স স্কোয়ার প্লাস 1/x², এটা সমান সমান আমরা পেয়েছিলাম হলো 1। আবার x⁻³ প্লাস 1/x⁻³ এটা সমান পেয়েছিলাম হলো 0। এই যে আমরা প্রমাণটা খ নাম্বারই করেছিলাম, তো এটা সমান সমান আমরা 0 পেয়েছিলাম। তো এখন এটা হচ্ছে নাম্বার 1, এটা হলো নাম্বার 2। তো এখন 1 গুণন 2 যদি করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? x² প্লাস 1/x², ডান পক্ষের সাথে ডান পক্ষ গুণন আর বাম পক্ষের সাথে বাম পক্ষ গুণন। তো এটা ইন্টু x³ প্লাস 1/x⁻³ এটা সমান সমান 0। তো এখানে যদি আমরা গুণ করে দেই, এই x² দিয়ে পুরোটাকে গুণ করব, তাহলে x² প্লাস x² ইন্টু x⁻³ আবার x² ইন্টু 1/x⁻³ তাহলে x² ইন্টু 1/x⁻³ প্লাস এখান থেকে 1/x² দিয়ে আবার গুণ করব, 1/x² ইন্টু x⁻³ প্লাস 1/x⁻² ইন্টু 1/x⁻³ এটা সমান সমান 0। তো এখান থেকে হবে হলো x⁵ প্লাস এটা হবে 1/x প্লাস এটা হবে x প্লাস এটা হবে 1/x⁵, এটা সমান সমান হবে 0। তো এখান থেকে আমরা লিখতে পারি x⁵ প্লাস 1/x⁵, এটা সমান সমান হবে x প্লাস 1/x⁵, এটা সমান সমান 0। এটাকে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি 1/x হবে। এটাকে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে এই যে এই অংশটুকুর কিন্তু আমাদের মান আছে, x⁵ প্লাস 1/x⁵ প্লাস এটার মান কিন্তু √3। আমরা ক নম্বরে এটা বের করেছিলাম এই অংশের জন্য। তো এটা সমান সমান হবে 0। তো x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু মাইনাস √3। তো এটার কিন্তু ভ্যালু এটাই, আমরা x⁵ প্লাস 1/x⁵ সমান পেলাম হলো √3। তো এটাই আমাদের প্রমাণ, এটাই আমাদের প্রমাণ, প্রুফড। তো অঙ্কগুলো কিন্তু অত্যন্ত সহজ, তোমরা একটু মনোযোগ দিয়ে সূত্রগুলো দেখলেই কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে। তো আমাদের চ্যানেলে এই বীজগণিত করতে গেলে যতগুলো সূত্র প্রয়োজন হয় সবগুলোই কিন্তু দেওয়া আছে, তো তোমরা চাইলে দেখে আসতে পারো। তো আমাদের ছোট্ট চ্যানেলটিকে তোমরা সমৃদ্ধ করতে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।